রাধে রাধে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়িতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরদিশে নমঃ। জয় জয় গৌর সুন্দর ভগবান কি। আজ হলো পবিত্র গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমার পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, গৌর পূর্ণিমার দিনে যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা কথা শ্রবণ করি তাহলেই আমাদের গৌর পূর্ণিমার ব্রত সার্থক হবে। গৌর পূর্ণিমার ব্রত পালন করে আমাদের কি করা উচিত? না, গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা কথা শ্রবণ করা উচিত। গৌরাঙ্গ মহাপ্রভু যে ব্রজের প্রেম দান করার জন্য এসেছিলেন, সেই ব্রজধামকে দর্শন করতে করতে আমরা ব্রজ বৃন্দাবন নবদ্বীপ ধামের মাহাত্ম্য কথা শ্রবণ করব। গৌরাঙ্গ মহাপ্রভু যে কত দয়ালু, তার দয়ার কোনো সীমা নেই। সেই দয়ার কথাই আজ আমরা শ্রবণ করব এই পবিত্র দিনে। প্রিয় ভক্ত, আপনারা সকলে মন দিয়ে গৌর পূর্ণিমার দিন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে গৌর সুন্দর ভগবানের মহিমা কথা শ্রবণ করুন। আজ হলো ৩রা মার্চ, গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা, এবং আজ ঠিক সন্ধ্যার সময় গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকট হবে, তিনি আবির্ভূত হবেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন সেই ৫০০ বছর আগে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ ধামের গঙ্গার পূর্ব ধারে, তখনও সেই সময়ও চন্দ্রগ্রহণ ছিল, আর আজও সেই চন্দ্রগ্রহণ রয়েছে। তো চন্দ্রগ্রহণের সময় হলো বিকেল ৩টা ২০ থেকে ৬টা ৪৮। এই সময়টিতে বেশি বেশি করে হরিনাম করুন, আর চন্দ্রগ্রহণের পরে স্নান করে পবিত্র হয়ে তারপরে অভিষেকের সব কিছু আয়োজন করুন, রন্ধন করুন। চন্দ্রগ্রহণের সময় কিছুই করা যাবে না, শুধু হরিনাম করুন। তো এভাবে আজকের এই গৌর পূর্ণিমার ব্রত পালন করুন। সকাল থেকে উপবাস, সন্ধ্যার পরে একাদশীর প্রসাদ গ্রহণ করুন। আর যদি কেউ না পারে তাহলে সে ফলমূল আহার করুন। গৌর পূর্ণিমার পরদিন আমাদের যেটা সব থেকে করণীয় সেটা হলো সবসময় গৌরাঙ্গ মহাপ্রভুর কথা চিন্তা করা, গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা কথা শ্রবণ করা, কৃষ্ণ নাম জপ করা। আর আগামীকাল সকালে সূর্যোদয়ের পরে অন্নপ্রসাদ গ্রহণ করুন ভগবানকে ভোগ নিবেদন করে। এবং বাংলাদেশের গ্রহণের সময় হলো বিকেল ৩টা ৫০ থেকে ৭টা ১৮ পর্যন্ত। এই সময় বাংলাদেশের গ্রহণের কাল, আর ওই সময় আপনারা হরিনাম জপ করুন। তো এখন আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা কথা শ্রবণ করব। দেবী পার্বতী এক সময় মহাদেব শিব শঙ্করকে জিজ্ঞাসা করেছিলেন। মহাদেব শিব শঙ্কর দেবী পার্বতীকে বলছিলেন, হে দেবী, তোমাকে এর আগে আমি দাপর যুগের লীলাকথা শ্রবণ করিয়েছি। দাপর যুগে ওই রাধা এবং ওই কৃষ্ণই এই কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হয়েছেন, এবং ওই যে বৃন্দাবন, ওই বৃন্দাবনই নববৃন্দাবন রূপে নবদ্বীপ রূপে অবতীর্ণ হয়েছে। এভাবে দেবী পার্বতীকে স্বয়ং মহাদেব বলছিলেন গৌর সুন্দর ভগবানের মহিমা। এবং ভাগবতমের একাদশ স্কন্ধে কর্বজ মুনি বর্ণনা করেছেন 4টি যুগের, এবং তারপরে কলিযুগের যে বিশেষ মহিমা, যে কলিযুগে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ অবতীর্ণ হবেন, যে কলিযুগ ধন্য কলি, সেই কলির কথাই আমরা শ্রবণ করব। যখন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণরূপে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, তারপরে ভগবানকে গোকুলে নিয়ে যাওয়া হয়। আর যখন গোকুলে যাওয়ার পরে বসুদেব তাদের যে পুরোহিত ছিল তাকে পাঠিয়েছিল গোকুলে তার পুত্রের নামকরণ করার জন্য। যখন কৃষ্ণের নামকরণ শুরু করেছেন তখন তিনি বললেন যে এই যে আপনার বালকটি, এই বালক এর আগে 3বার প্রকাটিত হয়েছে, 3টি রূপে। তিনি সত্যযুগে সাদা রঙে প্রকাটিত হয়েছে, আর ত্রেতা যুগে শুক্ল অর্থাৎ লাল রূপে প্রকাটিত হয়েছেন, এবং ইদানিং এই দাপর যুগে তিনি কালো রঙে প্রকাটিত হয়েছেন, এবং ভবিষ্যতে তিনি হলুদ রূপে প্রকাটিত হবেন। অর্থাৎ এই কলিযুগে সেই কৃষ্ণই আবার রাধারানীর অঙ্গকান্তি নিয়ে প্রকাটিত হবেন। সেই কথাই গর্গমণি নন্দ মহারাজকে বলছিলেন। এবং ভাগবতমে যে কথাটি বর্ণিত রয়েছে যে সত্যযুগে ভগবানকে প্রাপ্ত করার পন্থা হলো ধ্যান করা, হাজার হাজার বছর ভগবানের ধ্যান করা,
আর তেথা যুগে ভগবানকে প্রাপ্ত করার উপায় ছিল যজ্ঞ করা। বড় বড় যজ্ঞের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করত। আর দাপর যুগে ভগবানকে প্রাপ্ত করার পন্থা ছিল অর্চন। অর্চন পূজার মাধ্যমে ভগবানের প্রাপ্তি। আর এই কলিযুগে ভগবানের প্রাপ্তি কিভাবে হবে না, এই কলিযুগে সংকীর্তন, ভগবানকে প্রাপ্ত করার উপায় হলো সংকীর্তন করা, কৃষ্ণ নাম জপ করা। তো সেই যে দাপরের কৃষ্ণ, সেই কৃষ্ণই অকৃষ্ণ রূপে প্রকাটিত হয়েছেন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ, সঙ্গ পাঙ্গ তিসা অকৃষ্ণ, যজ্ঞই সংকীর্তনা। অর্থাৎ সেই যে কৃষ্ণ, তিনি এখন আবার অকৃষ্ণ রূপে প্রকাটিত হয়েছেন, তার সঙ্গ পাঙ্গদের নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। এই যে ভক্তরূপ ভগবানের শস্ত্র হলো তার নিজের শরীর এবং তার পার্শ্বদ। কৃষ্ণরূপে ভগবানের অস্ত্র ছিল সুদর্শন, সুদর্শনের দ্বারা সকলকে দণ্ড দিত। কিন্তু এই যে ভক্তরূপ ভগবানের অস্ত্র হলো তার স্বপার্শ্বদ, তার স্বপার্শ্বদকে নিয়ে ভগবান অকৃষ্ণ রূপে প্রকাটিত হয়েছেন। কৃষ্ণই আবার অকৃষ্ণ রূপে, রাধারানীর রূপে প্রকাটিত হয়েছেন। আর প্রকাটিত হয়ে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন। ভগবানের সেই যে অষ্টসখীবিন্দু, রাধারানী, বাকি সকল সখীরা সকলেই বিভিন্ন রূপে প্রকাটিত হয়েছেন। আর এই চারটি যুগের আলাদা আলাদা যুগে ভগবানকে প্রাপ্ত করা খুব কঠিন ছিল। কিন্তু কলিযুগে সব থেকে বড় গুণ হলো, কলিযুগে খুব কম সময়ে ভগবানকে প্রাপ্ত করা যায় হরিনাম জপ করার মাধ্যমে। হরিনামের শক্তি সব থেকে বেশি শক্তি, সব থেকে পাওয়ারফুল কৃষ্ণ নাম। কিন্তু একটি কথা রয়েছে এখানে, এই কলিযুগে ভগবানকে সকলে চিনতে পারবে না। ভগবানকে কে চিনতে পারবে সেটাও শাস্ত্রে বর্ণিত রয়েছে। যজ্ঞই সংকীর্তন সুমেধা, এই সুমেধা ব্যক্তি, সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তিনি এই গৌরসুন্দর ভগবানকে বুঝতে পারবেন এবং তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে বুঝতে পেরে কৃষ্ণ নাম জপ করবেন। তো কলিযুগে যে সুমেধা, সুসম্পন্ন বুদ্ধি রয়েছে যার, তিনি ভগবানকে বুঝতে পারবেন। তাই যারা যথার্থ বুদ্ধিমান তারা অবশ্যই ভগবানকে ভক্তি করেন। ভগবানের ভক্তি বিনা বাকি সকলের জীবন বৃথা। তাই আজকের দিনে, গৌর পূর্ণিমার দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর ব্রত পালন করুন, তার মহিমা শ্রবণ করুন। গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্ত্র নিয়ে এসেছে সেই মন্ত্র এই জগতের কোনো বস্তু নয়, গোলক বৃন্দাবনের সব থেকে অমূল্য রতন, গোলকেরও প্রেমধন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরিনাম সংকীর্তন। আর সেই প্রেমধন নিয়ে এসেছেন এই গৌরসুন্দর ভগবান। তাই তো বলা হয়, যত অবতার সার শিরোমণি গৌর অবতার। এই যত সত্যতীর্থা দাপর যুগে যত অবতার ছিল, সেই সকল অবতারের সার শিরোমণি হলো গৌর অবতার। কেন না, এই অবতারে যা দান করেছে অন্য কোনো অবতারে তা দান করেনি। কলিযুগে ভগবান যে অমৃতময় হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে, এই মন্ত্র এত শক্তিশালী, এত শক্তিশালী। এই মন্ত্র জপ করার মাধ্যমে সেই গোলক বৃন্দাবন রাধা কৃষ্ণের প্রেম প্রাপ্ত হওয়া যায়। রাধা কৃষ্ণের প্রেম অন্য কোনো যুগে কেউ প্রাপ্ত হতে পারে না, খুব কঠিন রাধা কৃষ্ণকে প্রাপ্ত করা। কলিযুগে সেই বিশেষ সুযোগ রয়েছে, অল্প সময়ে কৃষ্ণ নাম জপ করে ভগবানকে প্রাপ্ত করা। আর এই সকল ব্রত পালন করা, একাদশীর ব্রত পালন করা, ভগবানকে রন্ধন করে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া, আর যা কিছু করা কৃষ্ণকে নিয়ে করা, আনন্দময় জীবন কৃষ্ণ ভজন করে কাটালেই কৃষ্ণকে প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন দুটি কারণে, একটি অন্তরঙ্গা আর একটি বহিরঙ্গা। এটি বহিরঙ্গা কারণ রয়েছে এই জগৎজীবকে উদ্ধার করা। কৃষ্ণ নাম প্রদান করে যারা কষ্ট দুঃখে রয়েছে সেই জীবাত্মাকে ভগবান তার নিজ ধাম ফিরিয়ে নিয়ে যাবে, এটা হলো ভগবানের একটি কারণ। আরেকটি কারণ যেটি হলো অন্তরঙ্গা কারণ, এটি হলো বৃন্দাবন ধামে যখন কৃষ্ণ ছিল, আর নন্দ মহারাজ আর যশোদা মায়ের পুত্ররূপে বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছে, মাধুর্য মণ্ডিত লীলা, এত মধুর লীলা গোবিন্দের। যমুনার ধারে বাঁশি বাজাতো, কদম গাছে উঠে গোপিকারা তার বাঁশির সুর শুনে চলে আসতো। তো কৃষ্ণকে গোপিকারা এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, গোপিকারা সব কিছু পরিত্যাগ করেছে কৃষ্ণের জন্য। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ।
গোপিকারা নিজেদের জীবনে দেখিয়েছেন যে কি করে কৃষ্ণকে প্রাপ্ত করা যায়। সব কিছু কৃষ্ণের জন্য পরিত্যাগ করেছে, এমনকি কখনো নিজেদের সুখের কথাও গোপিকারা চিন্তা করতো না। 24 ঘন্টায় কৃষ্ণের সেবা করত, কৃষ্ণের কথা চিন্তা করত। এত ভালোবেসেছে, তাদের ভালোবাসার ঋণ এতটা হয়েছে, কৃষ্ণ নিজেই ঋণী হয়ে গেছে। গোপিকাদের বিশুদ্ধ প্রেমের মাধ্যমে কৃষ্ণকে জয় করে নিয়েছে। ভগবান এরকম, ভগবান হলো ভক্তবৎসল। ভগবানকে যখন ভক্ত ভালোবাসে তখন ভগবান ভক্তকে সব কিছু দিয়ে দেয়। যেমন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজকে ভগবান ধ্রুবলোক দান করেছে, সব কিছু দান করে। কিন্তু সেই ভক্তই যখন অনন্য ভক্তি সহকারে, অন্নাভিলাষিতা শূন্য, যখন ভক্তের মনে কোনো কামনা বাসনা থাকে না আর একদম সম্পূর্ণ শুদ্ধ পিওর ভক্তি করে, তখন ভগবান সেই ভক্তকে আর কি দেবে। যখন ভক্তের মনে কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না, শুধুই অনন্য ভক্তি সহকারে কৃষ্ণের সেবা করা, তখন সেই ভক্তকে ভগবান আর কিছুই দিতে পারে না। সেই ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যায়। তেমনই অনন্য ভক্ত ছিল ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকাদের প্রেম এত উন্নত, এত শুদ্ধ, এতই প্রেমময়, মাধুর্যমণ্ডিত ছিল যে সেই ব্রজ গোপিকাদের কৃষ্ণের কাছে এমন কিছু ছিল না তাদেরকে দেওয়ার মতন। তারা কিছুই কৃষ্ণের কাছে চায় না, কিচ্ছু না। একদম মুক্তি থেকে শুরু করে ঐশ্বর্য, বৃন্দাবন ধাম, তাদের মনে কোনো ইচ্ছা ছিল না। শুধু একটি ইচ্ছা ছিল, কৃষ্ণকে কি করে খুশি করব। আমরা কৃষ্ণকেই খুশি করব। একবার কৃষ্ণর এভাবে মাথা ব্যথা হয়েছিল দ্বারকায়। তখন নারদ মুনি এসে বলেছিল, কৃষ্ণের মাথা ব্যথা, তোমরা যদি তোমাদের চরণ ধুলি দাও তাহলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হতে পারে। তো তখন ব্রজ গোপিকারা তাদের চরণের সকল ধুল নারদ মুনিকে দিয়েছিল। নারদ মুনি বলল, তোমাদের ভয় নেই, কৃষ্ণকে চরণ ধুলি দেওয়ার মাধ্যমে তোমাদের নরক যেতে হবে। গোপিকারা বলল, আমরা জানি যদি কৃষ্ণের সুখের জন্য অনন্ত কালও আমাদের নরকে থাকতে হয় তাহলে আমরা রাজি আছি। যদি কৃষ্ণের মাথা ব্যথা ভালো হয়, তার জন্য যদি আমাদের নরকে যেতে হয় তাহলে সেটা কোনো ব্যাপার নয়, আমরা তার জন্য নরকে যেতে রাজি আছি, কিন্তু আমাদের কৃষ্ণের তো মাথা ব্যথা কম হবে। এরকম গোপিকাদের প্রেম ছিল। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে গোপিকারা কৃষ্ণের জন্য শুধুই ক্রন্দন করত। দুই নয়নের অশ্রুধারায় তারা বৃন্দাবনের ভূমিকে একদম ভিজিয়ে দিত। বৃন্দাবনের বৃক্ষরা গোপিকাদের চোখের জলে বেঁচে থাকতো, এত ক্রন্দন করেছে। রাধারানী কৃষ্ণের বিরহে যমুনার ধারে কদম গাছের নিচে মূর্ছিত হয়ে পড়ে যেত, অজ্ঞান হয়ে। হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় গেলে পাবো মুরালিধর, কোথায় আমাদের প্রাণনাথ কৃষ্ণ। এভাবে গোপিকারা এত ভালোবেসেছে, তাদের প্রেমের কোনো তুলনাই নয়। এত প্রেম করেছে কৃষ্ণকে, ওই প্রেমের কাছে ভগবান সম্পূর্ণ ঋণী হয়ে গিয়েছে। গোবিন্দ কৃষ্ণ গোপিকাদের প্রেমের কাছে ঋণী হয়ে পড়েছে, আর তাদের সেই ঋণকে শোধ করার জন্য আবার এই কলিযুগে তিনি গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন। গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে কৃষ্ণ কি করেছেন না, সকলকে তো কৃষ্ণ প্রেম দান করেছেন, তার সঙ্গে সঙ্গে সেই যে ব্রজ গোপিকা রম্মা কাশী উপাসনা ব্রজবধূ বর্গে নজ কল্পিতা, সেই রম্মা কাশী উপাসনা ব্রজবধূ গোপিকাদের মহিমাই প্রকাশ করেছেন, রাধারানীর মহিমা প্রকাশ করেছেন। কেননা যদি আমরা কারো কাছে ঋণী থাকি তখন তার মহিমা প্রকাশ করার মাধ্যমেই কিছুটা হলেও ঋণ শোধ হয়। যদিও কৃষ্ণ কখনো রাধারানী গোপিকাদের ঋণ শোধ করতে পারে না, কিন্তু তাও কৃষ্ণ এই ভক্তরূপে এসে সেই গোপিকাদের রাধারানীর মহিমাকে প্রকাশ করেছে, তাদের গুণমহিমাই করেছে। তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে, যদি গৌর না হইতো তবে কি হইতো, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ না হতেন এই ভক্তরূপে, তাহলে রাধারানী আর গোপিকাদের মহিমা আমরা কখনোই জানতে পারতাম না। কেননা শ্রীমতী রাধারানীর মহিমা হলো বেদগুপ্য, যে রাধারানীর মহিমা হলো বেদগুপ্য, যে বেদও প্রকাশ করতে পারে না, সেই মহিমা কে প্রকাশ করবে না, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই ভক্তরূপে এসে সেই রাধারানীর মহিমা প্রকাশ করেছেন, যে রাধারানীর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই তো বলা হয়, রমণী শিরোমণি বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু নন্দিনী রমণী শিরোমণি, তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবী
প্রণমামি হরিপ্রিয়ে। সেই বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর গুণমহিমা, রাধারানীর অপার প্রেমের মহিমাকে প্রকাশ করার জন্য গৌরসুন্দর ভগবান অবতীর্ণ হয়েছেন। এটি হলো ভগবানের অন্তরঙ্গা কারণ যে আমি গোপিকাদের ঋণ শোধ করব। ভগবান কারো ঋণ রাখে না, সকলকে সব কিছু প্রদান করে। ভক্ত যেভাবে ভগবানকে ভালোবাসে তার প্রতিদান ভগবান দিয়ে দেয়, কিন্তু গোপিকাদের ঋণ ভগবান শোধ করতে পারেনি। তাই তো বলা হয় প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান যদিও বলেছে গীতাতে যে যেভাবে আমার তপস্যা করে আরাধনা করে আমি সেইভাবে তাকে তার প্রতিদান দিই, কিন্তু তার প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। কেননা গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে কৃষ্ণ তার প্রতিদান দিতে পারেনি। কৃষ্ণ যতই রাধারানীকে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করে রাধারানীর প্রেম ততটাই বেড়ে যায়। শাস্ত্রে বর্ণিত রয়েছে গোলক বৃন্দাবনে প্রতিনিহত রাধারানীর প্রেম বাড়ে। কৃষ্ণ যতই তার প্রতিদান দেয় রাধারানীর প্রেম ততই বেড়ে যায়। তেমনই বর্ণিত রয়েছে কৃষ্ণ শুধু একবার এই গৌর রূপে অবতীর্ণ হয় না, সহস্র কোটি বার কৃষ্ণ এই গৌর রূপে অবতীর্ণ হন। কেন না রাধারানীর মহিমাকে প্রকাশ করার জন্য। প্রতি অবতারে কৃষ্ণ গৌর রূপে এসে রাধারানীর মহিমাকে প্রকাশ করে আবার তার স্বধামে চলে যায়, কিন্তু আবার রাধারানীর প্রেম মহিমা বেড়ে যায়, আবার কৃষ্ণকে গৌর রূপে অবতীর্ণ হতে হয়। এভাবে তাদের লীলা চলতে থাকে। এই অনন্ত লীলা এবং ব্রজ বৃন্দাবন ধাম এই জীবনে প্রাপ্ত করার জন্য একটি করণীয়, গৌরসুন্দর ভগবান যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে আমাদের পালন করা। গৌরসুন্দর ভগবান কিভাবে আচরণ করেছে, অনেকেই অনেক রকমের কথা বলে যে ভগবান তো কোথাও বলেনি কোনো কিছু খাবারকে নিষেধ। আসলে দেখুন ভক্ত কিভাবে আচরণ করেছে, গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে ভগবানকে ভালোবেসেছে তাকে আমাদের অনুসরণ করা উচিত। গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় সংকীর্তন করেছেন, আর তিনি কি প্রসাদ পেয়েছেন, কৃষ্ণকে নিবেদন করে সেই মহাপ্রসাদ আহার করেছেন। তাই তো গৌরসুন্দর ভগবানের শিক্ষা গ্রহণ করলেই কৃষ্ণকে প্রাপ্ত করা যায়। গৌরাঙ্গ মহাপ্রভু একাদশীর ব্রত পালন করেছেন, সকল প্রকার ব্রত পালন করেছেন, কৃষ্ণ নাম জপ করেছেন। তেমনি আমরাও যদি কৃষ্ণ নাম জপ করি এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি। প্রিয় ভক্ত, এই পবিত্র গৌর পূর্ণিমার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই গৌর পূর্ণিমার ব্রত পালন করে আপনাদের জীবনকে ধন্য করবেন এবং বেশি বেশি করে হরিনাম করুন। কৃষ্ণ নামের মাধ্যমেই এই জীবন আমাদের ধন্য হবে। আপনাদের সকলকে গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধে রাধে।